ভাবছেন এ কোন গ্রামে নিয়ে আসলাম, তাই না? মাটির বাড়ি ভীষণ সুন্দর লাগলো। আমার দুপাশে যেটুকুনি কাজ আছে সেটা কিন্তু পুরোটাই মাটির তৈরি। তো দরজাটা একটু ছোট, কিন্তু গ্রামের বাড়ি হয়তো এরকমই হয়। ভীষণ ভালো লাগলো। তো এই বাড়ির ভিতরেও আমরা ঢুকে একটু দেখানোর চেষ্টা করব যে বাড়িগুলো ঠিক কিরকম গ্রামের। চিত্রকর পাড়া, যেখানে প্রত্যেকটা মানুষ, বাচ্চা থেকে বুড়ো, সবাই চিত্রকর। ভারী অদ্ভুত, তাই না? আমি আজ চলেছি কাশীপুর ব্লকে। পুরুলিয়া শহরটা থেকে যার দূরত্ব মাত্র 40 কিলোমিটার, আর আদ্রা রেলওয়ে স্টেশন থেকে 10 কিলোমিটার। পথে যেতে যেতে পেয়ে গেলাম দ্বারকেশ্বর নদকে। আর ওই যে নদীর বালির উপর দাঁড়িয়ে থাকা কাশফুলগুলো তখন মত্ত আপন মনের নিজেদের গল্প। কিছুটা সময় কাটানোর পর অবশেষে পৌঁছলাম পুরুলিয়ার একমাত্র পটচিত্রের গ্রাম মাজরামুড়ায়। পটচিত্র মানেই তো রঙের খেলা, তাই না? আর আজ আমি এসেছি এই রঙে নিজেকে রাঙাবো বলে। আচ্ছা, আজকে আমি চলে এসেছি মাজরামুড়া গ্রাম। এটা কাশীপুর ব্লকের মধ্যে পড়ে। কাশীপুর থেকে খুবই সামান্য দূরে, 5-6 কিলোমিটার দূরে। তো এখানে যেটা জানতে পেরেছি যে এখানকার মানুষজন পটচিত্র করেন। তো আমার হাতেও রয়েছে, আমি জাস্ট একটু দেখানোর চেষ্টা করব। ঠিক এইভাবে তো দেখেই জাস্ট মনটা ভরে গেল। ভীষণ সুন্দর এটা। তো এখানে আরো তাছাড়া যা দেখা যাচ্ছে যে আরো মানুষজন আছেন যারা এঁকেছেন। সবার সঙ্গেই কথা বলবো। গ্রামে এসেছি, সবার আগে এই দাদার সঙ্গে কথা বলবো। তো দাদার কাছে আমি কিছু কোশ্চেন করব। তার আগে আমি একটু দেখিয়ে দিতে চাই যে এখানে প্রত্যেকে দেখুন, এই যে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্করা সবাই কিন্তু কিছু না কিছু এঁকেছে। তো এই আঁকাটা ভীষণ সুন্দর, এরা নিজেরাই আঁকেন। এই সম্বন্ধে অবশ্যই একটুখানি জানবো। আচ্ছা, নমস্কার দাদা। নমস্কার সবাইকে। তো আমি আজকে এসেছি আপনাদের সঙ্গে একটু কথা বলার জন্য, এই পটচিত্রের ব্যাপারে জানার জন্য। তো আমি দাদার কাছ থেকে জানবো, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে ক্ষেমানন্দ চিত্রকার। ক্ষেমানন্দ চিত্রকার, আচ্ছা। আপনি আমাকে একটু বলুন যে আপনারা এটা কবে থেকে শুরু করেছেন? এটা স্যার শুরু হয়েছে আমাদের শুরু শেষ না স্যার, আমাদের অনেক দিন থেকে ধরে আসছে। আমাদের যা দেখেছি বাপ দাদু থেকে দেখে দেখে আমরা শিখে শিখে এটা প্রায় আসছে। এটা শেষ না স্যার, শেষ বলা যাবে না। না, শেষ না, আমি বলছি শুরু অনেক দিন আগে শুরু হয়েছে। ও বাপ দাদু থেকে আমি যখন ছোট 14 বছর তখন থেকে স্যার আমি এটা ধরে দিয়েছি ছবি আঁকার জন্য। এটা আঁকাআঁকি করে আর কি 14 বছর থেকে। আর বর্তমানে আপনারা কতজন আঁকছেন এই চিত্র? এটা চিত্র স্যার আমরা আঁকা হচ্ছে 46 জন আমার শিল্পী রয়েছে এখন। 46? হ্যাঁ, 46 জন। গ্রামটা কতজন লোকের বাস মোটামুটি? আমাদের পরিবার আছে স্যার 75 জন পরিবার। হ্যাঁ, মাঝারি সাইজের। 75 গ্রাম স্যার। কাশীপুর ওনারা খুব সুন্দর, এটা একটা বাঁশের তৈরি। বাঁশের তৈরির এর মধ্যে দিয়ে ওনারা এই পেন্টিংটা করেছেন। পাখা যেটা আমরা রেগুলার ইউজ করি, হাত পাখা, সেই পাখার মধ্যেও
খুব সুন্দর পেন্টিংটা করেছেন, সত্যি ভালো লাগছে এত, নকশাগুলো খুব সুন্দর। আর দাদাকে আরেকবার একটু ডাকবো আমি। দাদা আসুন, আপনি দেখান একটু যে আপনি এটা করেছেন। এটা জামার মধ্যেও করা হয়েছে, ভীষণ রঙিন বিষয়টা। তো এই আপনারা যেটা করছেন সত্যি তারিফযোগ্য আর কি, কাজগুলো দেখে ভীষণ ভালো লাগছে। আমার নাম শক্তিকর চিত্রকর। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এই গ্রামে থাকেন? হ্যাঁ, এই গ্রামে থাকি, মাগরামুড়া গ্রাম। তো এই আঁকাটা আপনি এঁকেছেন? হ্যাঁ, আমি এঁকেছি। বাহ বাহ বাহ। এইগুলো মানে আপনার কিসের উপর আঁকেন? এটা আর্ট পেপারের উপরে আঁকা হয়। আর্ট পেপারের উপর আঁকা, কিন্তু এখানে তো কাপড় আছে, এই কাপড় দেখা। হ্যাঁ, আর্ট পেপারের আঁকি নিয়ে কাপড় চিটানো হয়। আচ্ছা আচ্ছা। আর কি রং ইউজ করা হয় এটা? এই যে এটা গেরুয়া পাথর, পাথর থেকে রং হয়? পাথর থেকে। আমাদের পাথর থেকে, গাছগাছাড়া থেকে রং হয়। এই যে সবুজ দেখাচ্ছে সেটা আমাদের সিম পাথর থেকে রং। আচ্ছা, সিম পাথর থেকে বাবলা আঠা, নিম আঠা মেশানো হয়। দেখুন, এটা ঘষে দেখুন, তার মধ্যে মেটেবেল নেই। আচ্ছা, যত জোর ঘষুন মেটেবেল, মানে কোনো আর্টিফিশিয়াল রং নয় না, আমাদের ন্যাচারাল কালার, একদম ন্যাচারাল কালার। এটা কিন্তু এখনকার মানে সময় দাঁড়িয়ে এটা কিন্তু মানে সত্যি ইউনিক জিনিস, ভীষণ ভালো লাগছে এই কারণের জন্য যে একদম ন্যাচারাল কালার দিয়ে তৈরি করা হচ্ছে। তো এটা সত্যি তারিফযোগ্য। দাদাকে ধন্যবাদ অনেক বলার জন্য। আমার হাতে আরো কতগুলো ছবি চলে এসছে। এই ছবিগুলো প্রত্যেকটা ছবি খুব সুন্দর। তো আমি একটু জানার চেষ্টা করবো যে রং কিসের, উনিরা যেমন বললেন পাথর দিয়ে রং করেন, বা এই রংগুলো একটু জানার চেষ্টা করবো। রংগুলোকে পাওয়া যাচ্ছে, আপনি একটু বলুন আমাকে রঙের ব্যাপারটা। এই দেখুন, এটা লম্ফ কালির থেকে ঘোষা কালি যেটা বলে। তার মানে এই যে কালো রংটা করা হয়েছে, এই লম্ফ থেকে যে কালিটা বেরোয় সেই কালিটা দিয়ে তৈরি করা হয়েছে, একদম ন্যাচারাল। আচ্ছা, আর এই দেখুন, এটা রং, এই রংটা এই পাথর দিয়ে। হ্যাঁ, পাথরটা কি করে করেন? পাথরটা আমরা একটা কি বলবো, পাথর বড় সিল থাকে, সেই সিলটা জল দিয়ে আমরা ঘষে ঘষে ওটাকে। আচ্ছা, আমরা যেমন চন্দন বাটি যেরকম ভাবে, ঠিক সেইরকম ভাবে আর কি হয়। এক একটা পাথরে কি 11 রকম রং হয়? হ্যাঁ। আচ্ছা, আর দেখান আপনি, এটা সবুজ রং। এটা সবুজ রং। সবুজটা কিভাবে আছে? সিম পাতা, সিম পাতা, সিমের পাতা দিয়ে রং তৈরি করে, তো সেই রংটা ওঠে না? না, ওই নিম পাতা দেওয়া হয়, আচ্ছা, এইটা একটা রং। এটা একটা রং। এটা কি পাথরগুলো কোথা থেকে পান আপনারা? তার কালেকশন করতে হয়, মানে এমনি আমাদের এখানে পাহাড়ে পাওয়া যায়? এটা সমলি যেতে হয়। আচ্ছা, অনেক একটা সমলিত হয়, 2 দিন 3 দিন করে। এই একটা ছবি, আরো ছবি আছে। এই একটা ছবি, প্রচুর ছবি আমার হাতে পেয়ে গেছি আমি। এই একটা ছবি, অজস্র ছবি, প্রত্যেকটা আলাদা, প্রত্যেকটা কিছু গল্প রয়েছে, সেই গল্পগুলো জানার চেষ্টা করব। আকারা বন্ধ না বাবু বন্যা বসমতা বাবা ও বসে উত্তর দক্ষিণ যত দেব গণকে বাবা করি নিবেদন। গ্রামে ঘুরতে ঘুরতে এক দিদির সঙ্গে আলাপ হয়েছে, দিদিকেও পেয়েছি। দিদি রং করেন এগুলো, ওনার হাতেও যেটা রয়েছে, দিদি একটু দেখান। হ্যাঁ, এই যে সবটা উনি করেন। আপনার নাম কি দিদি? আমার নাম রাসমণি চিত্রকার। রাসমণি চিত্রকার, আচ্ছা, রাসমণি চিত্রকার, আচ্ছা। কতদিন থেকে করছেন এটা? এটা আমাদের ওই বাবা দাদুর থেকে তার ছেলে করেছে। ও, বহুদিন থেকে করছেন, ভালোবেসেই করেন এগুলো। আচ্ছা, কতটা সময় লাগে করতে? এটা এগুলা বেশি দিন সময় লাগে না, 1 সপ্তাহের মধ্যেই সময় লাগে। আর বড় এই একটা ছোট ছবি করব আমি, এটা করতে কতক্ষণ লাগবে? এটা বেশি লাগবে না, ওই 2-1 সপ্তাহের মতন লাগবে। তাও 2 সপ্তাহ লেগে যায় ছবি রং করতে? এবার তোমার মনে করো কালি কাম করবে, আচ্ছা, এই দেখো রং ভরবে, আচ্ছা, ওই জন্য। খুব সুন্দর দিদি, আপনাদের এই গ্রামে এসে আমাকে এত ভালো লাগছে। প্রত্যেকে আলাদা আলাদা ছবি, ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, বয়স্করা পর্যন্ত ছবি আঁকেন। এটা একটা দারুণ ব্যাপার আর কি। অনেক ধন্যবাদ দিদিকে আমার সঙ্গে কথা বলার জন্য, আমরা অনেক কিছু জানতে পারলাম। মাঝরামুড়াতে। আপনার নাম? আমার নাম হেনাধন চিত্রকার। আচ্ছা, আপনাদের সবার টাইটেলটা এখানে চিত্রকার, মোটামোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনারা তো, আমি যেটা জানতে পারলাম যে পটচিত্র আঁকার সময় গান আর কি বিভিন্ন হবে, তো একটু গান গেয়ে শোনাবেন? একটু গান গেয়ে শোনান একটু, যদি খুব ভালো হয় আর কি। তাহলে শুরু করছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণ সাগর জয় রাধা গোবিন্দ গোপাল বনমালী শিরা পড়ে তার রূপে সংসারেতে পদ্মবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিল দেবকী উত্তরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বাসুদেব রাজি এলো নন্দের এবার এগুলো কি বিক্রি করেন তো? হ্যাঁ স্যার, বিক্রি করা। কোথায় বিক্রি করা হয় এটা স্যার বিক্রি হয় আমাদের কলকাতাতে বিভিন্ন রকম মেলায়, দিল্লিতে বিক্রি হয়। দিল্লি যায়? হ্যাঁ, দিল্লি যায় স্যার। কলকাতায় কোথায় বিক্রি হয়? কলকাতাতে বিক্রি হয় ভেক্টরিতে এবং তালতলা খাদি মেলাতে, ধর্মতলার শীতকালে যে মেলাগুলো হয় স্যার। আমাদের বিভিন্ন ধরনের কি বলবো আপনার যে নিজস্ব হাতের কাজ নিয়ে হস্তশিল্প মেলা যেটা হয়, হস্তশিল্প মেলাতেও আসে? হ্যাঁ স্যার, আসি স্যার, বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আপনার এগুলো মোটামুটি কত টাকায় বিক্রি হয়? এটা স্যার বিক্রি আছে আমাদের 5,000 টাকা। এটা 5,000 টাকা দাম হবে? এটা 5,000 টাকা। আচ্ছা, বাইরে স্যার, বাহ, বাড়িতে এলে স্যার ওই কম সম করে দেওয়া হয়, বাইরে গেলে স্যার 5,000 টাকা বিক্রি হয়। আচ্ছা, মানে আপনারা এইভাবেই বিক্রি করেন? হ্যাঁ স্যার, মানে অন্য কোনো কিছু মানে ও কাঠের ফ্রেমের মধ্যে বা কোনো ভাবে কিছুতে দেন না? স্যার ওই যে ফুলদানিতে পেনদানিতে করা হয়, সাপের মধ্যে এইটুকু আমি কাজ করি। মানে এই জিনিসটাকে আর কোনো কাঠের ফ্রেমের মধ্যে লাগান না? মানে না 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 না, এইভাবে বিক্রি হয় স্যার। এটা হচ্ছে আর্ট পেপার। আর্ট পেপার এটা তৈরি হওয়ার পর আমরা পেছনে দিয়ে কাপড় ছাটানো হয়। সেটা একটু কাপড়টা দেখিয়ে দিই। এই যে কাপড় ছাটানোর কারণ হচ্ছে স্যার এটা তাহলে আমাদের টেকসই হবে, টেকসই হবে। রাইট রাইট, অনেকদিন এটা একদম একদম রাখতে পারবো বাড়িতে। যে কোনো গ্রামে ঘোরার একটা বড় অ্যাডভান্টেজ হলো যে কিছু না কিছু পাওয়া যায় প্রাকৃতিকভাবে। আমি আজকে পেয়ে গেছি এই পাকা ধান। ধানগুলো সবে পাকতে শুরু করেছে, দারুণ। আর ধানগুলো যখন পেকে যাবে তখন একটা দারুণ গন্ধ উঠবে। গ্রামে ঘুরতে ঘুরতে দিদির দেখা পেলাম, সব ক্ষেত থেকে শাক তুলছে। দিদি, এটা কি শাক? পুনকা শাক। এই পুনকা শাকটার নাম শুনেছি, পুরুলিয়ায় খুব বিখ্যাত। এটা খুব টেস্ট হয় খেতে, না? ভীষণ খুব টেস্ট হয়। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও খেয়েছি, সত্যি ভীষণ সুস্বাদু শাক এটা। মাজরামুড়া গ্রামে আজকে ঘুরতে ঘুরতে একটা জিনিস উপলব্ধি হলো, এখানকার বয়স্ক থেকে শুরু করে এবং বাচ্চারা প্রত্যেকের মানে অপরিসীম উৎসাহ। আমি এসেছি বাইরে থেকে, ওই ক্ষেমানন্দ বাবুর সঙ্গে কথা বলেছি, ওনাকে শুধু রিকোয়েস্ট করেছিলাম যে 2-4টে ছবি দেখানোর জন্য, কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই তাদের ছবি নিয়ে চলে এসছে আমাকে দেখানোর জন্য। এটা আমাকে জাস্ট অভিভূত করেছে। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো ভালো লাগা, এগুলোর কোনো পরিমাপ নেই অ্যাকচুয়ালি। মাজরামুড়া গ্রামে ঘুরতে ঘুরতে এতগুলো লোকের সঙ্গে দেখা হলো, পরিচিত হলো, সবাই তাদের নিজস্ব আঁকাগুলো দেখালো, তাদের যা যা পটচিত্র তারা এঁকেছেন তারা দেখিয়েছেন, প্রত্যেকটাই ভীষণ সুন্দর। সবথেকে বড় কথা হলো, এর আগেও বলেছি যে বাচ্চাগুলো করছে, এটা তুই দেখার মতো, ভীষণ ভালো লাগলো। আপনাদের সবার সঙ্গে আলাপ করে খুব ভালো লাগলো, আবার নিশ্চয় দেখা হবে। তো এই মানুষগুলোর সঙ্গে 20 মিনিটের সময় কাটিয়ে সত্যি ভীষণ ভালো লাগলো। তো সবাইকে বলবো একটা অ্যাটলিস্ট টাটা করে দেওয়ার জন্য। টাটা, আবার দেখা হবে। এনাদের সঙ্গে আরেকটা কথা বলতে বলতে আরেকটা জিনিস জানতে পারলাম যে সরকারি সহায়তা এনারা খুব একটা বেশি পান না। তো এনাদের যে কাজ করেন এনারা, সত্যি এই শৈল্পিক সত্তাটা অসাধারণ। তো যদি সরকারিভাবে কোনো সাহায্য ওনারা পান, আর একটু দেখভাল করা হয়, ডেফিনেটলি ওনারা আরও বেশি করবেন। শুধু আমি একটা জিনিসই বললাম ওনাদেরকে যে আপনারা একটু প্রচারের ব্যবস্থা করুন। গ্রামটা বড় রাস্তা থেকে খুব একটা দূরে নয়, কিন্তু সেইভাবে সাইনবোর্ড নেই, সেইভাবে তথাকথিত কোনো মার্ক নেই, সেই কারণে হয়তো ওনারা পিছিয়ে যাচ্ছেন। এখনকার যে ডিজিটাল যুগ, সেখানে প্রচারের একটা বড় অংশ থেকেই যায় যে কোনো ভালো লাগা, ভালো শিল্পকর্মকে সামনের সারিতে আনার জন্য। তো ওনারা ব্যাপারটাতে এগ্রি করেছেন। আমি আশা করব ডেফিনেটলি যে ভবিষ্যতে ওনারা এই বিষয়টায় নজর দিয়ে আরও বেশি কাজ করবেন। আমার তরফ থেকে এইটুকুনি থাকতো যে যদি পুরুলিয়া জেলায় এসে পটচিত্র দেখতে হয়, ডেফিনেটলি এই গ্রামটাতে আসতে হবে।